ক্লাস 5 তোমাদের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র আছে 2024 সালের, সেই প্রশ্নবিচিত্রার আমরা গণিত বিষয়ের মানে অঙ্কর 9 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট করেছিলাম। সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের। এখন আমরা 10 নম্বর যে স্কুলটা আছে, 10 নম্বর স্কুল কি জলপাইগুড়ি জেলা স্কুল, এই স্কুলটা কিন্তু কমপ্লিট করছি। ওকে, তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশ থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দাও। আর এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু সম্পূর্ণ স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে। ওকে, 10 নম্বর স্কুলটা কমপ্লিট করি। প্রথমে আছে একের দাগে দাও, দেখতে পাচ্ছ সঠিক উত্তরটির উপর ঠিক চিহ্ন দাও। কয়েকটা দেখো, 1/2 সমান 2/4, 3/6, 4/8। এই যে ভগ্নাংশগুলোকে বলা হয়, একে কী ভগ্নাংশ বলবো? একে আমরা অপ্রকৃত, সমতুল্য না মিশ্র ভগ্নাংশ বলবো? দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এই ভগ্নাংশগুলোতে দেখতে পাচ্ছ দেখো এই যে ভগ্নাংশগুলো আছে, এই ভগ্নাংশ দেখো 1-এর 2, 2-এর 4, 3-এর 6, 4-এর 8। এই ভগ্নাংশকে যদি আমরা কাটাকুটি করি সব কিন্তু 1-এর 2 আসবে। দেখো 2-1-কে 2, 2-2-এ 4, 3-1-কে 3, 3-2-এ 6, 4-1-কে 4, 4-2-এ 8। তা দেখো 1-এর 2, 1-এর 2, 1-এর 2 সবই দেখো নিচে 2 হচ্ছে, ওপরে 1 হচ্ছে। তাহলে এই যে ভগ্নাংশগুলো বেরোচ্ছে, একে আমরা কী ভগ্নাংশ বলবো? সমতুল্য ভগ্নাংশ বলবো। মানে এই প্রথমটার কিন্তু সমতুল্য সব ভগ্নাংশ। ওকে, তাহলে অপশান কী হবে? অপশান আ হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। ওকে, এবার চলে আসো কয়েকটা। একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গমিটার হলে ওই ক্ষেত্রটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে। একটা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে, ক্ষেত্রফল কত দিয়েছে? 100 বর্গমিটার। ধরো একটা বর্গক্ষেত্র, এই যে বর্গাকার ক্ষেত্র, বর্গাকার মানে কি? 4টে বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হবে। এই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গমিটার হলে ক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? কি করব আমরা? তাহলে একটা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যখন আমরা একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব, কি করব আমরা? তাহলে আমরা লিখব বাহুর দৈর্ঘ্য সমান √ওভার ক্ষেত্রফল। এটা সূত্র একটা, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান √ওভার ক্ষেত্রফল। তাহলে এখানে কত আছে? ক্ষেত্রফল সমান 100 বর্গমিটার। তাহলে কী লিখবো আমরা এখানে? √ওভার দিয়ে লিখব 100। ঠিক আছে, তাহলে কী হবে? এটা 100 মানে কি লিখতে পারি আমরা? 10 × 10। এবার এর থেকে তোমার 110 লিখে হবে 10 মিটার। এটা ছিল বর্গমিটারে, ক্ষেত্রফল হলে বর্গমিটারে হবে, কিন্তু যখনই আমরা একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবো তখন আমরা কী হবে? এটা মিটারে চলে আসবে। তাহলে কত উত্তর হলো? 10 মিটার। ওকে, এখানে দেখো অপশানটা আছে এখানে 10 মিটার। হ্যাঁ, অপশান অ হচ্ছে 10 মিটার। এবার চলে আসো গয়েরটা। দেখো 1-এর 2, 1-এর 4 আর 1-এর 8 ভগ্নাংশ তিনটির মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা? তাই তো? তাহলে আমাকে বার করতে হবে কি? 1-এর 2 লিখে নিই প্রথমে। দেখো অঙ্কটা করছি। 1/2 এটা সমান কি করতে পারি আমরা? 1/2 গুণিত 4 আর 4। তাহলে 4-1-কে 4 আর 4-2-এ 8। এবারে কি আছে? 1-এর 4, 1/4 এটা সমান কী করবো আমরা? 1 গুণিত আর 4 গুণিত। তাহলে 1 গুণিত 2 আর 4 গুণিত 2, 2-1-কে 2 আর 4-2-এ 8। দেখো এখানেও নিচে 8 হলো, এরও নিচে 8 হলো। এবার বার করবো কি? এবার করবো 1-এর 8। তাহলে 1/8 এটা সমান কী লিখবো? 1 গুণিত 1 আর 8 গুণিত 1। তাহলে কত হবে? 1-1-কে 1/8। এটার নিচে 8 হলো। দেখো 8 ভাগের 1 ভাগ, 8 ভাগের 2 ভাগ আর 8 ভাগের 4 ভাগ। ওকে, তাহলে এর মধ্যে কী দিয়েছে? সবথেকে বড় কোনটা? সবথেকে বড় কোনটা হবে? এটা হচ্ছে কি? 1-এর 2। 1-এর 2 অপশান হচ্ছে কি সবথেকে বড় হবে। ঠিক আছে, এবার চলে আসো ঘয়েরটা। 1/3/4কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে হবে। যদি আমরা এই 1/3/4কে যদি আমরা গুণ করি তাহলে কী হবে? 4-1-কে 4 আর উপরটা হবে কি? 3টা যোগ হবে, মানে
চার এক এই পাশের সঙ্গে এই একের সঙ্গে 4 গুণ, একের সঙ্গে 4 গুণগুলো কী হবে, 4 কে 4 হচ্ছে, আর ওপরেটার সঙ্গে যোগ হবে, মানে 4 3 7, 7/4। তাহলে অপশান কী হবে, অপশান অ হবে, 7/4, অপশান অ। ওকে, এবার চলে আসো 2 দাগের, এদিকে চলে আসো। কী দিয়েছে 2 দাগে ক, দেখো কী দিয়েছে, শূন্যস্থান পূরণ করো। কয়েকটা 49 জন ছাত্রকে বর্গাকারে প্যারেড করানো হলে প্রত্যেক সারিতে ড্যাশ জন করে ছাত্র থাকবে। তাহলে কী দিয়েছে, 49 জন আছে, তাহলে আমরা কী করব, 49 জন, তাহলে 49কে আমরা রুট করব, তাহলে কত হবে, এখানে 7 গুণিত 7, 7 7 কত 49, এখানে রুট দাও একটা, তাহলে উত্তর কত হবে 7। তাহলে কটা বর্গাকার হবে এখানে, যে একটা বর্গাকারে কতজন করে থাকবে, 7 জন করে থাকবে, মানে একটা সারিতে 7 জন করে ছাত্র থাকবে। কয়েকটা কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তাকে ওই ক্ষেত্রের ড্যাশ বলে। তাকে ওই ক্ষেত্রে কী বলবো আমরা, তাকে ওই ক্ষেত্রে হবে ক্ষেত্রফল বলে, ক্ষেত্রফল বলে। কয়েকটা 3/4 সামান্য ভগ্নাংশের আকারে লিখলে হবে। 3/4 এটা কী হবে, 3/4 এরকম করে লিখতে হবে। এবার আমরা কী করবো, এটা 4 3 কত, 4 1 4, 4 2 8, 4 3 12, মানে 3-এর সঙ্গে 4 গুণ করলে 12, আর তার সঙ্গে ওপরেরটা একটা যোগ করতে 12 1 13, মানে 13/4 লিখতে হবে। ওকে, এবার চলো ঘয়েরটা 72/99কে লঘিষ্ঠ আকারে পরিণত করো। তাহলে 72/99 এটা কাটাকুটি করো। তাহলে এখানে আমরা এখানটায় খাতার অঙ্ক করে নিই, এই ছোট্ট হাটে করে নিই। কত আছে, 72/99, অঙ্কটা এরকম দিয়ে আছে। তাহলে কী হবে, 9 দিয়ে 8, 9 72, 9-এর নামটা যদি পড়ো 8 72 হবে, মানে 72কে 9 দিয়ে ভাগ করলে 8 হবে, আর 9 11 99, তাহলে কত উত্তর হচ্ছে 8/11। তাহলে 8/11, তাহলে লঘিষ্ঠ করলে কত হবে, 8/11 লিখে দেবে এখানে, যে 8/11 হচ্ছে। ওকে, একটা 3/1কে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে হবে। যদি আমরা 3/1কে 1/3কে যদি আমরা 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি, কী হবে, আমার এখানে অঙ্কটা করতে হবে, মানে এই 1/3 এটা সমান 1 গুণিত 12 আর 3 গুণিত 12, তাহলে কত হবে, এখানে 3 12 36, 12 1কে 12, তাহলে কত উত্তর হচ্ছে এখানে 12/36, এখানে উত্তর হবে 12/36, তাহলে 12/36। ওকে, এবার 3-এর দিকে দেখো কী দিয়েছে, নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথমে দিয়েছে সরল করো, প্রথমে আমরা সরল করাটা খাতায় নোট করে নিই। ওকে, দেখো এটা সরলকর নোট করলাম। আমরা কি বলেছি, যখনই আমরা সরলকর অঙ্ক করব তাহলে আমরা কোন রুলস করব, আমরা কিন্তু বদমাস নিয়ম অনুসারে করব। বদমাস নিয়মের প্রথমেই আছে কি, বন্ধনী, আর বন্ধনীর মধ্যে প্রথম কোন বন্ধনী থাকে, রেখা বন্ধনী। এখানে কিন্তু কোনো রেখা বন্ধনী নেই। রেখা বন্ধনী কোনটা, যার মাথায় এরকম দাগ থাকবে যে সংখ্যার মাথায়, এখানে কিন্তু কোনো রেখা বন্ধনী নেই। রেখা বন্ধনীর পর কী কাজ, প্রথম বন্ধনীর কাজ। এখানে প্রথম বন্ধনী হচ্ছে এইটা, তারপরে কার কাজ, দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে কার কাজ, তৃতীয় বন্ধনীর কাজ। ওকে, এরপরে কী করবো, আমরা প্রথম বন্ধনীর কাজ করব, তারপরে ও মানে অফের কাজ, মানে গুণের কাজ, হ্যাঁ, বি এবার ডি মানে ডিভিশন, মানে ভাগের কাজ। হ্যাঁ, এখানে এরকম বদমাস নিয়ম মেনে কিন্তু অঙ্কগুলো করব। তো প্রথমে আমরা শুরু করি প্রথম বন্ধনী দিয়ে। তাহলে প্রথমে এই যে এই কাজটা আমাদের করতে হবে। কি করব, আমরা 720 যেমন আছে লিখে দিলাম। ওকে, তারপরে বিয়োগ চিহ্ন দিলাম, তৃতীয় বন্ধনী দিয়ে 36 লিখে দাও, বিয়োগ চিহ্ন দাও, সেকেন্ড ব্র্যাকেট দাও, 90 লেখো, যোগ চিহ্ন দাও। 14কে যদি আমরা 70 দিয়ে ভাগ করি, 14 নামটা পড়ো, 14 7 5 70, 14 5 কত 70, তাহলে এখানে কী হবে, এখানে 5 হবে, 90 যোগ 5 বিয়োগ 64। প্রথম বন্ধনীর আমাদের কাজটা হয়ে গেল, তাই আমরা প্রথম বন্ধনী আর দেবো না, একদম ডাইরেক্ট চলে আসবো সেকেন্ড বন্ধনী, আর থার্ড বন্ধনী দিয়ে গুণ চিহ্নতে 14 লিখে দিলাম। এবার চলে আসবো তৃতীয় লাইনের কাজ। 720 লিখে দাও যেমন ছিল, বিয়োগ চিহ্ন দাও, তৃতীয় বন্ধনী 36 লিখে দাও, আবার বিয়োগ চিহ্ন দাও। এবার দেখো এখানে একটা কাজ করতে হবে কি,
90-এর সঙ্গে 5 যোগ করতে হবে। 90 5 কত? 95। তাহলে কী লিখবো আমরা? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 95 বিয়োগ 64 দিলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে গুণ চিহ্ন দিলাম 14। এবার 3 নম্বর লাইনের কাজ। আবার যেমন ছিল 720 লিখে দিলাম, বিয়োগ চিহ্ন দিলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 36 বিয়োগ 95 থেকে যদি আমরা 64 বাদ দিই কত হবে? 95 থেকে 64 বাদ দিলে 4 থেকে 5 বাদ দিলে 1, আর 6 থেকে 9 বাদ দিলে হবে 3, তাহলে 31 হচ্ছে। হ্যাঁ, এবার এই 31-এ দিলাম, এখানে কিন্তু আমাদের একটা ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল। কোন ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল? এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ কিন্তু শেষ হয়ে গেল, একদম ডাইরেক্ট থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে গুণ চিহ্ন 14 করে দিলাম। এবার চলে আসো আবার 720 বিয়োগ 36 থেকে যদি আমরা 31 বাদ দিই, 1 থেকে 6 বাদ দিলে 5, আর 3 থেকে কত হবে? এখানে কিন্তু 5 রয়ে গেল। ঠিক আছে, এবার গুণ চিহ্ন 14 দিয়ে দিলাম। ওকে, এবার দেখো 720 যেমন ছিল লিখে দিলাম, বিয়োগ 14 থেকে 5 গুণ করলে 5 14 70। এবার 720 থেকে 70 বিয়োগ করলে কত হবে? 650 হচ্ছে নির্ণেয় সরল ফল। তাহলে কী লিখবো? নির্ণেয় সরল ফল সমান 650। ওকে, তাহলে আমাদের সলভ করাটা হয়ে গেল। তোমরা পারলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা আমার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো করে নিতে পারো। ঠিক আছে, এবার চলে আসো পরেরটা। ক্ষয় অঙ্কটা কী দিয়েছে? একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গমিটার। তাহলে কী দিয়েছে? একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গমিটার। ওই পার্কটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত? প্রতি মিটার বেড়ার জন্য 6 টাকা খরচ হলে ওই বর্গাকার পার্কটির চারপাশে বেড়াইতে কত খরচা হবে? তাহলে একটা বর্গাকার পার্কের দৈর্ঘ্য ক্ষেত্র হচ্ছে 400 বর্গমিটার। একটা প্রথমে বর্গাকার বলেছে। বর্গাকার মানে কি? এই হচ্ছে বর্গাকার, মানে যা 4টে বাহুর দৈর্ঘ্যই সমান বর্গাকার। এইটার এই ক্ষেত্রফল কত আছে? 400 বর্গমিটার আছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে এই 400 বর্গমিটার বেড়াইতে পার্কটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত? প্রথমে এই 4টে বাহুর দৈর্ঘ্য বার করতে বলছে। তাহলে কী করবো আমরা? তাহলে প্রথমে লাইন লিখব যে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত হয়েছে? 400 বর্গমিটার। ওকে, লিখে নিলাম। এবারে কি করব আমরা? এবারে করব যে একটি বাহুর দৈর্ঘ্য, আচ্ছা প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এখানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কী করব আমরা? এইটা সমান √400 মিটার, তাই তো? তাহলে কী হবে? এখানে √400 মানে 20 গুণিত 20 সমান 400। তাহলে কত হবে? এখানে 20 মিটার, তাই তো? তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত মিটার হলো? 20 মিটার হলো। ঠিক আছে, এবার এই যে পার্কটা আছে, পার্কটা কিন্তু এটা বেরিয়ে গেল। এবার আমাদের কী করতে হবে? প্রতি মিটার বেড়ার জন্য 6 টাকা খরচা হলে ওই বর্গপার্কটি চারপাশে বেড়াতে কত খরচ হবে? চারপাশে বলছে, চারপাশে মানে কি? পরিসীমা বার করতে হবে, মানে পার্কটার পরিসীমা। তাহলে যদি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার হয়, তাহলে পরিসীমা কত কী করতে হবে? তাহলে কী লিখব? বর্গাকার পার্কের পরিসীমা এটা সমান কত হবে? 20 গুণিত 4। কেন 20 গুণিত 4 হলো? কারণ এখানে 4 হচ্ছে কি 4টে বাহু, আর 20 আমাদের একটা বাহু বেরিয়েছে। তাহলে কত হবে? 4 × 80 মিটার। তাহলে পরিসীমা কত বেরোলো? 80 মিটার বেরিয়ে গেল। ঠিক আছে, এবার যদি বেড়াইতে আমাদের কত টাকা বলছে? বেড়াইতে জন্য 6 টাকা খরচা হবে। তাহলে কত হবে? যদি 6 টাকা বেড়াইতে খরচা লাগে, বেড়া দিতে খরচ হয়, অতএব খরচ হবে 80 গুণিত 6 টাকা। তাহলে 80 6 কত হবে? 6 8 48, 480 টাকা। তাহলে কত খরচা হচ্ছে? 480 টাকা খরচা হচ্ছে। তাহলে প্রথম উত্তরটা বেরোলো আমাদের কত? 20 মিটার। আর দ্বিতীয় উত্তরটা কত বেরোলো? কত খরচ হবে? 480 টাকা।
ওকে, এইভাবে অঙ্কটা কিন্তু হয়েছে। তোমরা দেখে নাও ভালো করে একটু অঙ্কটা কীভাবে করেছি আমি। ঠিক আছে, এবার চলে আসো পরেরটা, গয়েরটা, ছোটো থেকে বড় হিসেবে সাজাও। মানে এই যে 3-10, 7-5 আর 1-4কে আমরা ছোটো থেকে বড় হিসেবে সাজাবো। তাহলে আমরা প্রথমে কী করব, প্রথমে অঙ্কটা তুলে নিই। 3/10 প্রথমেই দিয়েছে। এটা সমান কী করব, 3/10 গুণিত সমান, আবার এরপরে কী দিয়েছে 7/5 সমান দাও, দাগ দাও, 7/5 গুণিত সমান দিয়ে রাখো, এরকম করে দিয়ে রাখো খালি। ঠিক আছে, এবার কত দিয়েছে 1/4, 1/4 গুণিত। এবার দেখো এই 10, 5 আর 4 এই তিনটের আমরা কী করব, একটা লসাগু করে নেব। তা 10, 5 আর 4, দেখো কী করতে হবে আমাকে, 2 দিয়ে 2, 5-এ 10, আবার 5 বসাবে, 2, 2-এ 4, আবার 5 দিয়ে 1, 1 আর 2, তাহলে 2 গুণিত 5 গুণিত 2, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20। তাহলে আমাদের এই যে 20টা বেরোলো, এই যে 20 বেরিয়েছে, তার আমাদের নিচে মানে এইখানে যে এই যে নিচে কত হবে, 20 হবে। এখানে সবগুলোতে নিচে 20 করে ফেলো, মানে 20 বার করতে হবে। ওকে, তাহলে দেখো 10-এর সঙ্গে কত গুণ করলে 20 হবে, 2 গুণ করলে 20 হবে। যদি নিচে আমরা 2 দিয়ে গুণ করি, উপরে কত দিয়ে গুণ করবো, 2 দিয়েই গুণ করবো। তাহলে 10 2-এ 20, 3 2-এ 6। এবার 5-এর সঙ্গে কত গুণ করলে 4 হবে, 5-এর সঙ্গে কত গুণ করলে 20 হবে, 5-এর সঙ্গে 4 গুণ করলে কিন্তু 20 হবে। তাহলে 5 4-এ 20, আবার 7-এর সঙ্গেও 4 গুণ করবো, নিচে যে সংখ্যা দিয়ে গুণ করবো উপরেও সে সংখ্যা দিয়ে গুণ করবো। 4 7-এ 28, আবার 4-এর সঙ্গে কত গুণ করলে 20 হবে, 5 গুণ করলে 20 হবে। তাহলে 1-এর সঙ্গেও 5 গুণ, 5 1-কে 5। এবার বলো, এবারে দেখো একটা বেরিয়েছে 6/20, একটা বেরিয়েছে 28/20, একটা বেরিয়েছে 5/20। তাহলে সব থেকে ছোটো কোনটা, সব থেকে বড়ো কোনটা বুঝতে পারলে, সব থেকে ছোটো হচ্ছে 5/20, 5/20 সব থেকে ছোটো। তারপরে কোনটা হবে 6/20 হবে, তারপরে কোনটা হবে 28/20 হবে, তাই তো। তাহলে এইটা থেকে কী বুঝবো, সব থেকে ছোটো হচ্ছে 1/4, তারপরে কোনটা আছে সব 3/10, তারপরে কোনটা আছে 7/5। এইভাবে কিন্তু তোমরা বড়ো থেকে ছোটো তোমরা নিজেরাই করতে পারবে। ওকে, ছোটো থেকে বড়ো থেকে ছোটো বা ছোটো থেকে বড়ো নিজেরাই সাজাতে পারবে। ঠিক আছে, এই প্রসেসে কিন্তু অঙ্কগুলো করবে। এবার চলে আসো ঘয়েরটা, শেষ অঙ্ক। কী দিয়েছে, 10 পূর্ণ 5/7 মিটার লম্বা একটি দেয়াল 3 দিনে তৈরি করতে হবে। প্রথম দিনে 5 পূর্ণ 5/14 মিটার, দ্বিতীয় দিনে 3 পূর্ণ 1/14 মিটার দেয়াল তৈরি হলে তৃতীয় দিনে কতটুকু দেয়াল তৈরি হবে তা হিসেব করে দেখি। তাহলে কী দিয়েছে, দেয়ালের মোট দৈর্ঘ্য বার করতে হবে। এত মিটার লম্বা একটি দেয়ালের 3 দিন করতে হবে, এই দেয়ালটা 3 দিনে করতে হবে। ঠিক আছে, প্রথম দিন আর দ্বিতীয় দিন আমরা যোগ করি, তাই তো। তাহলে একটা হবে কি 5 পূর্ণ 5/14 আর 3 পূর্ণ 1/14 যোগ করলেই কিন্তু আমাদের অনেক কাজ হয়ে যাবে। দেখো তাহলে প্রথম দিন যোগ দ্বিতীয় দিন, প্রথম দিনে কত হয়েছে কাজ 5 পূর্ণ 5/14, দ্বিতীয় দিনে কত হয়েছে 3 পূর্ণ 1/14। তাহলে মোট দুদিনে কত হয়েছে কাজ বার করতে হবে আমাকে। 5 14 70, 5-এ 75/14। কী করে 75 বেরোলো, 14-র সঙ্গে এই পাশের 5টা গুণ করলাম, গুণ করে উপরের 5টা যোগ করলাম। 3 4 12, 1 13, 13 4, তাহলে কত হলো, এখানে 14 ছিল, 3 14 42, 1 43 হবে, এটা 43-এর 14। তাহলে দেখো 75-এর 14 আর 43-এর 14 হচ্ছে বেরিয়েছে। এবার দেখো নিচের দুটোতেই 14 আছে, তাহলে 14 লসাগু হয়ে গেল। তাহলে 75 + 43 যোগ করলে কত হবে, 5 3 8 আর 7 4 11, মানে 118/14 মিটার। দুদিনে কাজ হয়েছে কত হলো 118/14 মিটার। এবার তৃতীয় দিন দেয়াল তৈরি করতে হবে কত, তাহলে কী লিখব আমরা, তৃতীয় দিনে দেওয়াল তৈরি করতে হবে। কি করতে হবে, 75/7 বিয়োগ এই যে 75/7 ছিল, এই যে মানে 10 পূর্ণ 7-এর 5 ছিল, 7 10 70 5 75, তাহলে 75/7-এর সঙ্গে কী করতে হবে আমাকে 118/14 বিয়োগ করতে হবে, তাই তো।
তাহলে এখানে 7 আর 14 লসাগু করলে আমাদের 14 লসাগু হয়ে গেল। 7 2 14 2, 75কে 2 দিয়ে গুণ করলে হবে 150 বিয়োগ 118। এবার 150 থেকে 118 বিয়োগ করলে কত হবে? এখানে 32 হবে, 32/14, তাই তো? এবার যদি কাটাকুটি করি, 2 দিয়ে 16 2 32, 7 2 14, তাহলে কত হচ্ছে? 16/7 হচ্ছে উত্তর। এবার 16/7 থেকে আমরা কী করবো? 16/7কে যদি ভাগ করি, 7 2 14, মানে 2 পূর্ণ 2 এর 7 হচ্ছে 2 পূর্ণ 2 এর 7 মিটার। তাহলে তৃতীয় দিনে কত কাজ করতে হবে? 2 পূর্ণ 2 এর 7 মিটার কাজ করতে হবে। তাহলে কী উত্তর লিখবো আমরা এখানে? যে তৃতীয় দিনে 2 পূর্ণ 2 এর 7 মিটার কাজ করতে হবে। কমপ্লিট হলো। তাহলে আমাদের কিন্তু 10 নম্বর যে স্কুলটা, জলপাইগুড়ি জেলা স্কুল, কমপ্লিট হয়ে গেল। চ্যানেলে এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর কী করবে? বন্ধুদের কিন্তু ভিডিওগুলো শেয়ার অবশ্যই করে দাও। ওকে।